যে ও ফুরপুরা গেছে, কিন্তু আইএসএফ এ যোগ দিয়েছে এই ধরনের কোনো আমার খবর নেই। কারণ আমি জানি না যে আইএসএফ এত ভুল করবে, কারণ আরাবুলের হাতেও তো মানুষ খুনে রক্তের গন্ধ লেগে আছে। তো প্রচুর মানুষের উপর অত্যাচার করেছে, সন্ত্রাস করেছে। আসলে শওকত আর আরাবুল একই টাকার এপিট আর ওপিট। সুতরাং আরাবুলকে যেখানেই দিক না কেন, আর যে দল থেকেই দাঁড়াক না কেন, আরাবুল শওকত এদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি আছি। যেখানে দাঁড়াবে সেখানে হারানো আমি তৈরি থাকবো। তো এদের প্রশ্রয় দেওয়া যাবে না। রূপ বদল করলো গিরগিটির মতন, আর তাকে মেনে নিতে হবে, এটা সম্ভব নয়। আর বিশেষ করে আমরা জাতীয় কংগ্রেস এককভাবে লড়াই করছি 294টা আসনে। কে শওকত কে নওশাদ যেই সামনে আসুক না কেন, আমরা ঘড়ি নিয়ে নামছি, ঘড়ি লাটাই নিয়ে সামনে যার পাবো। আমাদের মানজাই যথেষ্ট মজবুত হচ্ছে, এবারে কেটে দেবো, ভোকারটা করে দেবো। আপনাদের প্রার্থী তালিকা কবে বেরোবে? একে একে সমস্ত দলের বার হলো, আজ তৃণমূলেরও বার করবে শাসক দল। সেই প্রসঙ্গে আপনাদের প্রার্থী তালিকা কবে বার হবে? দেখুন, কংগ্রেস হচ্ছে ধর্মনিরপেক্ষ, সব ধর্মকে সম্মান করে। সেই দিকে লক্ষ্য রেখে ভারতবর্ষে একটা বৃহত্তর সম্প্রদায় ঈদ উৎসব 1-2 দিনের মধ্যে হতে চলেছে। কংগ্রেসের কাছে প্রতিটা সম্প্রদায়ের যে উৎসব, সেই উৎসবটা আগে, তারপর ভোট উৎসব হবে। অর্থাৎ ঈদ উৎসবটা হয়ে যাক, ঈদ উৎসবটা হয়ে গেলে তার 2-1 দিনের মধ্যে এআইসিসি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সমস্ত তালিকাটাই প্রকাশ করতে হবে। আসলে এরা যারা বার করছে, এরা তো নামে ধর্মনিরপেক্ষ, এরা তো আর সেই সম্মানটুকু মুসলিম বা সেই বিশিষ্ট কমিটি যারা তাদেরকে দেয় না। প্রচুর চেয়ার এসছে, 40-45 হাজার চেয়ার যদি মাঠে পাতা হয়, তাহলে মানে কত বড় জায়গা নিতে পারে বিজেপি, আর জায়গা কোথায়? অর্থাৎ সেই চেয়ারগুলো যদি পরিপূর্ণ হয়, তাতে ওই সংখ্যার লোক হচ্ছে। এমন কিছু লোক হচ্ছে বাইরে হচ্ছে, তাও না, তাও তো শোনা যাচ্ছে বাইরে থেকে প্রচুর উড়িষ্যা, ত্রিপুরা, বিহার থেকে লোক আনা হচ্ছে গাড়ি করে, প্রচুর ট্রেন ভাড়া করা হচ্ছে। সেক্ষেত্রে আর কে লোক আনলো না আনলো এমন কিছু যায় আসে না, ঠিক আছে? ব্রিগেড ভরিয়ে দিল মানে সে ক্ষমতাটা, আমি যদিও বা তর্কের কাজে ধরি, ব্রিগেডে ওদের 2-3 লাখ লোক হয়েছে। 2-3 লাখ তাহলে ওদের ভোট। বাংলার লোক ভোটার সংখ্যা তো 7 কোটি অধিক। সুতরাং সেই লোক সংখ্যা কোথায়? অর্থাৎ সে সত্যি বিজেপি দেখাতে পারেনি। আর দেখাবে কোথায়? হিন্দু কমিউনিটির মানুষ, ওদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে, হিন্দু মুসলমানের মধ্যে যে পবিত্র সম্পর্ক আছে, সেই পবিত্র সম্পর্ক বজায় রেখে কেন বিজেপির হাত ধরতে যাবে? তারা ছোটবেলায় আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মেলামেশা করি, একসঙ্গে খেলাধুলা করছি, একসঙ্গে কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়েছি। একটা হিন্দু ভাইকে কোনো একটা বিজেপি দালাল বা ওই চোর বলে দিল জয় শ্রীরাম বলো, আর মুসলিম বিরোধী কথা বলো, সে উনি বলবে না, কখনো নয়, কখনো বলছে না। অর্থাৎ বিজেপি গতবারে যা সিট পেয়েছিল, তলানিতে চলে যাবে। এবারে 7 থেকে কম হবে, অনেক তলানিতে চলে যাবে, তলানিতে। আর এইটুকু আশ্বাস তো করছি আপনাদের, প্রদেশ কংগ্রেস যে ফল করবে এবারে, বাংলার মানুষ রোদ পেতে আছে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। বিশেষ করে কয়েকটা ডিস্ট্রিক্ট এবং কয়েকটা ডিস্ট্রিক্টের নির্দিষ্ট ব্লকের কংগ্রেস কর্মীরা বা সেখানকার মানুষরা, সাধারণ মানুষরা, তাতে কংগ্রেস যা ফল করবে আগামী দিনে বিধানসভা নির্বাচনে অন্যান্য যে ধর্মনিরপেক্ষ দল আছে, তারা শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস অফিস থেকে কাঁধে তুলে নাচতে নাচতে
বিধানসভায় নিয়ে যাবে এবং সেখানে বসে একটা ধর্মনিরপেক্ষ সরকার